আসসালামু আলাইকুম। বাজিগার পাখি পালন ও বাজিগার পাখির ব্রিডিং বিষয় নিয়ে আজকে আপনারা জানতে পারবেন। এর সাথে আপনারা আরো জানতে পারবেন বাজিগার পাখিকে কিভাবে ব্রিড করাবেন, মানে বাজিগার পাখিকে কিভাবে ডিম বাচ্চা করাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বাজিগার পাখির ব্রিড নিয়ে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। তাই ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর এখনো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাজিগার পাখিকে ডিম বাচ্চা উৎপাদন করাতে চাইলে প্রথমে আপনাকে জানতে হবে বাজিগার পাখিকে কিভাবে জোড়া দিতে হয়। নতুন দুইটা ছেলে ও মেয়ে পাখিকে যদি সরাসরি এক খাঁচার মধ্যে দিয়ে দেন তবে প্রথম দিকে সমস্যা হতে পারে। অনেক সময় পাখিকে মারামারি করতে দেখা যায়। এই জন্য পাখির জোড়া দেওয়ার সবচাইতে ভালো নিয়ম হচ্ছে দুইটা পাখিকে আলাদা আলাদা খাঁচায় রাখা। প্রথমে আপনি যে খাঁচাটার মধ্যে পাখিকে ব্রিড করাতে চান সেই খাঁচাটার মধ্যে ছেলে পাখিটিকে আগে দিয়ে রাখুন। এরপর এর পাশে আরেকটা খাঁচায় মেয়ে পাখিটিকে দিয়ে রাখুন। এবার পাশাপাশি খাঁচায় দুইটা পাখিকে অন্তত 7 দিন রেখে দেন। 7 দিন পর মেয়ে পাখিটিকে ছেলে পাখিটার খাঁচার মধ্যে দিয়ে দেন। এই পদ্ধতিতে কিন্তু আপনি খুব সহজে পাখির জোড়া দিতে পারবেন। পরবর্তীতে আপনার কাজ হবে 7 দিন অপেক্ষা করা। পাখিগুলোকে একসাথে দেওয়ার 7 দিন পর খাঁচার ভেতর একটা হাঁড়ির ব্যবস্থা করে দিবেন। বাজিগার পাখির জন্য কিন্তু মাঝারি সাইজের হাঁড়ি ব্যবহার করতে হবে। মোটামুটি ভেতরে 4 ইঞ্চির মতো জায়গা আছে এরকম হাঁড়ি হলে ভালো হয়। বেশি ছোট হাঁড়ি দিলে পাখি বাচ্চাদেরকে ঠিকভাবে খাওয়াতে পারে না ও গাদাগাদি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাঁড়ি যদি খুব বেশি বড় হয় তবে ডিমে তা দেওয়ার সময় ডিমগুলো অতিরিক্ত নড়াচড়া করে। আর এজন্য মাঝারি সাইজের হাঁড়ি বাজিগার পাখির জন্য পারফেক্ট করা হয়। এরপর পাখির ব্রিড এর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাখির থাকার পরিবেশ নিশ্চিত করা। আমাদের মধ্যে অনেকেই পাখির খাঁচাকে নাড়াচাড়া করে, মানে খাঁচাটা রাতের বেলায় ঘরের ভেতর নিয়ে রাখে এবং দিনের বেলায় এটাকে বাইরে নিয়ে রাখে। এই রকম কাজ কখনোই করা যাবে না। বাজিগার পাখির খাঁচা আপনি যেখানে রাখবেন সেখানে সবসময় রাখতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি ঘরের ভিতরও খাঁচা রাখতে পারেন, বারান্দায় রাখতে পারেন বা বাইরে রাখতে পারেন, তবে এটা নিশ্চিত করতে হবে আপনার পাখির খাঁচা যেখানে রেখেছেন সেখানে যেন মানুষের যাতায়াত একেবারে কম হয়। উদাহরণস্বরূপ আপনি যদি পাখির খাঁচাটা রাস্তার সাথে রাখেন বা সবসময় মানুষ যাতায়াত করে এরকম কোনো জায়গায় রাখেন কিংবা ড্রয়িং রুমে রাখেন, সেক্ষেত্রে কিন্তু পাখি পর্যাপ্ত পরিমাণে ডিস্টার্ব ফিল করবে। তাই পাখিকে অবশ্যই প্রাইভেসি দিতে হবে এবং একটা নির্জন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে এবং মানুষের যাতায়াত কম। তাছাড়া ইঁদুর, বিড়াল, তেলাপোকা এ সমস্ত প্রাণী যদি পাখিকে ডিস্টার্ব করে সেক্ষেত্রে কিন্তু পাখি সব সময় ভয়ে থাকে, এজন্য তারা ডিম বাচ্চা করে না। তাই পাখি পালবার সময় আপনাকে নিশ্চিত করতে হবে এই প্রাণীগুলো যাতে আপনার বাসায় একেবারেই না থাকে। বিশেষ করে ইঁদুর, তেলাপোকা ও টিকটিকি থাকলে এগুলোকে মারার ব্যবস্থা করুন, তারপর পাখিকে কিনুন। বাজিগার পাখির ব্রিড এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাখির জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। এজন্য আপনাকে দেখতে হবে প্রাকৃতিকভাবে পাখি কি পরিমাণ আলো পায়। আপনি যদি আপনার পাখির খাঁচার উপর সারা রাত লাইট জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার পাখিগুলো ডিস্টার্ব ফিল করবে এবং তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। এই জন্য পাখির খাঁচা যেখানে রাখবেন সেই জায়গাটার সাথে সাথে রাতের বেলায় সেখানে যেন কোনো আলো না আসে সেটা নিশ্চিত করতে হবে, কারণ রাত হচ্ছে পাখির ঘুমের সময়। আর এরা যদি এ সময়ে ঠিকভাবে ঘুমাতে না পারে তবে তাদের থেকে আপনি কোনোভাবেই ডিম বাচ্চা আশা করতে পারবেন না। সব দিক বিবেচনা করে বাজিগার পাখি রাখার সবচাইতে ভালো জায়গা হচ্ছে একেবারে বারান্দায় রাখা, যেখানে প্রচুর আলো বাতাস থাকে এবং প্রাকৃতিকভাবে যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ পাখি আলো পায় ও প্রাকৃতিকভাবে যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ পাখি
আলো পায় এবং যতক্ষণ সূর্যের আলো না থাকে ততক্ষণ সে কোনো লাইটের আলো পায় না। আপনি যদি পাখির সঠিক ব্রিড চান তবে আপনি সর্বোচ্চ রাত 8টা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখতে পারেন। এরপর আপনার পাখির খাঁচাগুলো পুরোপুরি অন্ধকার করে দিতে হবে। পাখিকে ব্রিড করানোর পূর্বে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার পাখিগুলো সুস্থ সবল আছে কিনা, কারণ পাখি যদি পুরোপুরি সুস্থ সবল থাকে তবে তাকে দিয়ে ডিম বাচ্চা করানো যাবে। আপনি যদি আপনার বাজিগার পাখির খাঁচাতে প্রতিদিন 2 বার করে পানি পরিবর্তন করে দেন এবং 1 বার করে খাবার পরিবর্তন করে দেন, তাহলে আপনার পাখির রোগবালাই ও সম্ভাবনা 75% কমে যাবে। শুধুমাত্র এই 2টা কাজ করলে আপনার পাখিগুলো বেশিরভাগ সময় সুস্থ সবল থাকবে। এছাড়া পাখির পায়খানার ট্রেটা 2 থেকে 3 দিন পর পর 1 বার করে পরিষ্কার করে দিতে হবে। এই কাজটা যদি আপনি করতে পারেন তবে ধরে নিতে পারেন আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ। পাখিকে ব্রিডে দেওয়ার আগে অবশ্যই তার বয়স সম্পর্কে আপনাকে নিশ্চিত হতে হবে। কমপক্ষে 6 মাস বয়সের প্রার্থীকে ভেঙে দেওয়া যায়, তবে ভালো হয় 4 মাস বয়সের প্রার্থীকে ব্রিডে দেওয়া। আপনারা যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দিবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।